অন্যরা মানে দাদার তো শরীর খারাপ, তাই আমাকেই বাধ্য হয়ে আরে বুঝতে পারছিস না কেন? আমি এই সমস্ত সোশ্যাল অকেশনে মানে আমি তো ঠিক হ্যান্ডেল করতে পারি না, এটা আনসোশ্যাল মানুষ, বুঝতে পারছিস না? সে যাই হোক, তবে একটা কথা তোমায় বলি, আমি কিন্তু একটা গ্যারান্টি দিচ্ছি তোমাকে। কি বিষয়ে? এই যে আজকে অনুষ্ঠানটা হবে না, এরকম অনুষ্ঠান তুমি সারা জীবনেও কিন্তু ভুলতে পারবে না। কথা দিচ্ছিস? একদম বলছি। এই কোথায়, মেজো কাকি কোথায়? দাদার শরীরটা হঠাৎ খারাপ হলো তো, গায়ে জ্বর, তাই দাদার জন্য খাবার বানাচ্ছে, হয়ে গেলে চলে যাবে। সে তো হলো, কিন্তু আমাদের বাড়ির বাচ্চারা কোথায়? এই যে দাদা ভাই, আমরা ফুল টিম রেডি। হ্যাঁ, দেখ তো কেমন লাগছে। কখন বেরোবি? চল তাড়াতাড়ি। বাবা, যা মানজা দিয়েছিস তোরা, তোদের সঙ্গে তো যেতে লজ্জা করছে রে। নিজেকে কে মানা করেছিল মানজা দিতে? বউয়ের জন্য অত দামি একটা শাড়ি কিনে দিয়েছো, আর নিজে এভাবে কেন? তিনি তো একবার দেখেও দেখছেন না যে বর আজকে যে সাজে যাওয়ার কথা সে সাজে যাচ্ছে না। হ্যাঁ রে সৌম্য, এই কাপড়টা কত দাম নিয়েছে রে? কাপড় ওই তো তা 1000 হবে। কি গো, তুমি পরেছো কখন এত দামি শাড়ি? না মা, আপনি বলে তো সুমনকে খাড়িয়ে আছে, তারা জিজ্ঞেস করেন না যে আমি চাইছি কিনা। চাইবার আর দরকার কি মা, চাওয়ার আগেই তো পেয়ে যাচ্ছ না। ব্যাস, অমনি তোমাদের ঘট শুরু হয়ে গেল তো। আরে একটা কাপড় নিজের বউকে কিনে দিয়েছে বই তো নয়। দেখো মা, এখন তোমার খারাপ লাগছে, কিন্তু আজকে রাত্রিবেলা অনুষ্ঠানের পর তুমি নিজেই বলবে আমাকে, বাবা সৌম্য তুই একটা বড় ভালো কাজ করলি বাবা, মিলিয়ে নিও কথাটা।